দর্শক, আমি শেফ লাবি রহমান শুরু করছি মাহে রমজান উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ইফাত রসুই মজাদার রান্না। শুধু রান্নাই নয়, এখানে আমাদের সঙ্গে রয়েছে আপনাদের সবার প্রিয় অভিনয় শিল্পী, আর কেউ নয়, রুনা খান। কি খাবেন বলেন? এখন তো খেতে পারবো না, ইফতারের সময় খেতে হবে। এটাই। আপনি আজকে কি তৈরি করার পরিকল্পনা করেছেন? আমি পরিকল্পনা করেছি যে এটার নাম হচ্ছে গুলি কাবাব, বাট এটাতে বিফ কিমা আছে এবং কাঁচা কলা আছে। তাহলে শুরু করব? জি জি, ঠিক আছে। তো প্রিয় দর্শক, গুলি কাবাব এটা আমার নিজস্ব রেসিপি, তো চলুন শুরু করে দিচ্ছি। আপু, ওখানে কিমা আছে, যদি কাইন্ডলি আমাকে একটু দেন। আমার হাতের মায়া দিয়ে এগুলো করতে হবে আর কি, মাখাতে হবে। আমি এটা একটু কাঁচা কলা নেই। ডিম আমি অল্প একটু দেব, বেশি দরকার নেই, যেহেতু আমি পুরোটা নিইনি। রয়েছে লবণ, পরিমাণ মতো দিয়ে দিলাম। চিনি সামান্য একটু টু টেস্ট আর কি। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এটা হচ্ছে ইফাদের বেসন। আচ্ছা, এটা ভেজে রেখেছি আপু, বার্নিং এর জন্য এটা দিয়ে দিলাম। এখানে আছে ইফাদের চটপটি মশলা, ইফাদ রসুই, যেটা আমার ফর্মুলেশনে তৈরি। আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। এই যে এখানে একটা প্যাকেট আছে চটপটি মশলা, এটা আমি ইউজ করেছি। এখানে শুধু যে চটপটি করা যাবে তা নয়, যে কোনো চাট, যে কোনো কাবাব এটার সাথে কাজে একের ভিতরে অনেক কিছু পাওয়া যাবে। এটা হচ্ছে আপু আদার গুঁড়ো, এখানে আদার গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আছে কাসুরি মেথি, এটা সুন্দর ফ্লেভার আনবে। হ্যাঁ, ব্যাস, লেবুর রস। ঠিক আছে, এটা আমি এখন খুব ভালো করে মাখাবো। আর এই সময় আমি চুলোটাকে অন করে দেই। এখানে একটা স্টিমারের মতো আছে আমার কাছে, এখানে আমি স্টিম করব কাবাবটাকে। কারো কাছে যদি স্টিমটা না থাকে, ভাপা পিঠার যে চালন থাকে বা হাঁড়ি থাকে, সেটা দিয়ে করতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে আমি এটা একটু মাখিয়ে নিচ্ছি। তো এটা আপু আমি এখন একটু গুলি, মানে গুলি কাবাব ওরকম আর কি, গোল গোল গুলির মতো। আচ্ছা, সেজন্য আর কি এটার নাম দেওয়া হয়েছে গুলি কাবাব। এই জন্যই কি এটার নাম গুলি কাবাব? বাহ, একেবারে যথার্থ নামকরণ। এটা এবড়ো থেবড়ো হবে, কিচ্ছু হবে না, কারণ এটাতে আমরা সস দিয়ে আমরা এটাকে বাটার দিয়ে একটু ভেজে নেব। আমাদের এই কাবাবগুলো বানানো শেষ। আমরা এখন এই যে স্টিম বক্সে এইভাবে দিয়ে দেব। সবগুলোকে আগে একটু ভাপে, হ্যাঁ, এটা একটু হেলদি হবে। আমি ডুবো তেলে ভাজতে চাই না জিনিসটা। আর এমনিতে হেলদি হবে, কেননা আমরা তো ওই কিমার ভেতর তো কোনো চর্বি নাই, চর্বি ফেলে দিয়ে লিন মিট যেটাকে বলে ওরকম নিয়েছি। আর কাঁচা কলা আছে। এই গুলি কাবাব বানাতে বানাতে আমার সময় লাগছে, তাকে তো একটু সময় দিতেই হবে, যার জন্য নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গে থাকতে ভুলবেন না। বিরিয়ানি আজকে কোনো উৎসব? ইফাত রসুই বিরিয়ানি মশলার রান্না মানে প্রতিদিনই উৎসব। প্রখ্যাত রন্ধনশিল্পী লবি রহমানের এক্সক্লুসিভ রেসিপি, 13টি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাত রসুই বিরিয়ানি মশলা। উৎসব এখন প্রতিদিন। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আবারও শুরু করছি ইফাত রসুই মজাদার রান্নাঘরের মজার মজার রান্না। আপু, আমাদের এটা হয়ে গেছে। হ্যাঁ, আমি চুলোটা বন্ধ করে দিচ্ছি এবং আমি এটা ডিরেক্ট ওখানে দিয়ে দিব। আপনি যদি আমাকে একটুখানি হেল্প করেন। আমি এখন ওখানে বাটার দেব।
বাটার একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে কি বাটারটা পুড়ে যাবে না যখন আমি বাটারের সাথে একটুখানি তেল দিয়ে হ্যাঁ, দেওয়া তেল হবে। দিয়ে দিব। বাহ, খুব ছোট্ট একটা জিনিস, কিন্তু এটা জানা থাকলে, যেমন আমি শিখলাম আজকে, আমি এটা জানতাম না। এখন আমি এখান থেকে এখানে চিলি সস দেব, টমেটো সস দেব। যে কোনো খাবারের সাথে একটু সস হলে বাচ্চারা, মানে আমার মেয়ে খুব সস খেতে পছন্দ করে। না তাহলে এটা কালারটাও আসবে না, দেখতে ভালো লাগবে না, হোয়াইটিশ লাগবে দেখতে। হ্যাঁ হ্যাঁ, সেই জন্য। আর টেস্টটা ভ্যারি করে। হ্যাঁ, সসটা মিলে রংটাও সুন্দর হবে এবং এখানে কিন্তু শেষ তোমার আসল রান্না, কিন্তু ওখানে হয়ে গেছে। হয়ে গেছে কসুরি মেথি, এটা আরো ফ্লেভারি, খুব সুন্দর। এটা কিন্তু কোনোই হবে না, হ্যাঁ এরকম একটু শুকনা শুকনাই হবে। তুমি এটা স্যুপের সাথে খেতে পারো, তুমি এমনিই বসে বসে খেতে পারো, কোনো সমস্যা নেই। আমি এখানে একটু টেস্ট চিনি দিয়ে দিচ্ছি, একটু ক্যারামেলি একটা ভাব আসবে। খুব সহজেই তৈরি হয়ে গেল। আপনার রেসিপির সবচেয়ে দারুণ ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে এত সহজে তৈরি করা যায়, ওটা আমার জন্য সুবিধা। আমি আসলে ওয়ার্কিং লেডিদের নিয়ে চিন্তা করি, কারণ না এই কাজ করে এসে কষিয়ে কষিয়ে রান্না করার সময় কারো থাকে না। হ্যাঁ, আর আমি অত যেহেতু রান্নায় পটু নই, আমার জন্য একটু সহজ হলে সুবিধা হয়। সুন্দর, খুব সুন্দর একটা রং চলে এসেছে এবং স্মেলটাও পাওয়া যাচ্ছে। সেটাই, বাটার এবং সস মিলে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাচ্ছে। হয়ে গেছে, বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, আমি এখন প্রেজেন্টেশনে চলে যাই। এই সসে দেবার আগের প্রসেসিংটাকে তুমি কিন্তু আগের দিনও করে রাখতে পারো। জাস্ট ইফতারের আগে তুমি এটাতে সসে দিয়ে দিলে, মানে আগের দিন স্টিম করে রেখে দিলে আরো সময়টা বেঁচে গেল। হ্যাঁ, হাতের কাছে যাই থাকুক না কেন, আমার কাছে একটু কারি পাতা আছে, একটু গ্রিন দিয়ে আমি একটু এটাকে সাজিয়ে দিই পরিবেশনের জন্য। হ্যাঁ, খুব সুন্দর লাগবে ওই সসের লাল রঙের উপরে একটু সবুজ। আপনি এর আগে একবার বলছিলেন যে আসলে যে কোনো খাবারই পরিবেশন করার সময় যদি সুন্দর করে দেয়া হয়, সেটা মানে খাবার আগেই খাবারটা দেখেই মনটা ভালো হয়ে যায়। যেহেতু আমি বেসন দিয়েছি এখানে, আমি একটু বেসন দিয়ে সাজিয়ে দিচ্ছি, ইফাদের বেসন। প্রখ্যাত রন্ধনশিল্পী লবি রহমানের এক্সক্লুসিভ রেসিপিতে তৈরি নতুন ইফাত রসুই চটপটি মশলা। জায়ফল, দারুচিনি, লবঙ্গ সহ 8টি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি শুধুমাত্র আপনারই জন্য ইফাত রসুই চটপটি মশলা। ট্রাই করেছেন কি? এই যে রুনা, তোমার জন্য তৈরি হয়ে গেল গুলি কাবাব। আমি জানি না তোমার কতটুকুন ভালো লাগবে। দেখতে ভীষণ ভালো হয়েছে আপা। আর আমি তো এখান থেকে ঘ্রাণটা পাচ্ছিলাম, খাবারের সুঘ্রাণেই মনটা ভরে গেছে। এবং আমি নিশ্চিত যে ইফতারের পরে আমি আরাম করে মন ভরে পেট ভরে খেতে পারবো। খুব খুব সুন্দর হয়েছে এবং আপনাকে ধন্যবাদ। এত অল্প সময়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি করে আমার আরেকটা রান্না শেখা হলো। অনেক ধন্যবাদ। বাট আমার যে অভিনয় শেখা হলো না। আপনার এমনিতেই এত গুণ, আর কত, আপনাকে উপরওয়ালা অনেক গুণ দিয়েছেন। অনেক ধন্যবাদ। দর্শক বন্ধুরা, কেমন লেগেছে আজকের রেসিপি, যেটা তৈরি হয়েছে ইফাত রসুই মজাদার রান্না। এবং এই রান্নাঘরে এত মজার মজার রান্না হয়, যেটা রান্না না করলে আপনারা ঠকে যাবেন। আজকে কি হলো, গুলি কাবাব, যেটা আপনার ইফতারের টেবিলটাকে আরও সুন্দরভাবে সাজিয়ে তুলবে। এরকম প্রতিনিয়ত আপনারা নতুন নতুন রেসিপি পাচ্ছেন, সেটা দিয়ে কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন, নিজে খাবেন, বাচ্চাকে খাওয়াবেন, গেস্টকে খাওয়াবেন, তবেই না আমাদের সার্থকতা। এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন,
সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং ইফাদের সঙ্গে থাকতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।